কেনিয়ার দেখানো পথেই হারছে ওয়েস্ট ইন্ডিজ দল। আরে ভাই, এই ওয়েস্ট ইন্ডিজ দল নেপালের সঙ্গে সিরিজ হারছে টি-20 ফরম্যাটে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের খেলা মানে পাওয়ারফুল খেলা। সারা বিশ্বের যতগুলো দল রয়েছে তারা টি-20তে ওয়েস্ট ইন্ডিজ দলকে ভয় পায়, কারণ এই দলের সব ব্যাটসম্যানই পাওয়ার হিটারের ব্যাটসম্যান। এই কারণে এই দলের ব্যাটসম্যানগুলো পাওয়ার হিটার ভাবে খ্যাতি পায়। এই কারণে আইপিএল বলুন, বিপিএল বলুন, বিগ ব্যাশ বলুন, এমন পাকিস্তান প্রিমিয়ার লিগ সিপিএল বলুন, নেপালের লিগ বলুন, যেগুলো লিগ হয় সারা বিশ্বে যতগুলো লিগ হয় সব লিগেই ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় রয়েছে। তারপরও দুর্বল নেপালের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হেরে যাচ্ছে। এখন ওয়েস্ট ইন্ডিজ দল ইন্ডিয়ার সঙ্গে টেস্ট খেলছে, সেখানেও ইন্ডিয়ার কাছে পাত্তা পাবে না, ওয়েস্ট ইন্ডিজ দল পাচ্ছেও না। তো সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের যে ধারাবাহিক পারফরমেন্স, এই পারফরমেন্স যদি এভাবে চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি কেনিয়ার মতন হয়ে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ দল। যেখানে ওয়েস্ট ইন্ডিজ দলের একাধিক তারকা, তারা আগে যারা ওয়েস্ট ইন্ডিজ দলের নাম করতেই ভয় পেত, যেসব খেলোয়াড়দের কথা মাথায় আসলেই ভয় লাগতো, ক্রিস গেল, আন্দ্রে রাসেল, ডোয়েং বাবো, নিকোলাস পুরান, এরা তো এখন মনে করেন আর খেলছে না। এরা এখন আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ এগুলো খেলতে এরা ব্যস্ত। সেখানে নিজের দলের যেগুলো খেলোয়াড় রয়েছে তারা একবারে যা ইচ্ছে তাই ক্রিকেট খেলছে, তারা শেষ পর্যন্ত কুলাতেই পারছে না ম্যাচগুলোতে। যেখানে টি-20 মানে ওয়েস্ট ইন্ডিজ দলের বিকল্প নেই, তারাই মনে হচ্ছে একবারে দুর্বল হয়ে গেছে। টি-20তে ওয়েস্ট ইন্ডিজ নাম মানে একটা ভয়ের নাম। তারাই নেপালের সঙ্গে সিরিজ হেরে যাচ্ছে এবং নেপাল দুর্বল, নেপালের কাছে তারা হেরে যাচ্ছে। কি একটা অবস্থা! ওয়েস্ট ইন্ডিজদের দলের কাছে এরকমটা আমরা আশা করিনি। আমরা চাই টি-20তে ওয়েস্ট ইন্ডিজ দল তাড়াতাড়ি করে ফিরে আসুক এবং ধারাবাহিকভাবে আগের ফর্মে আসুক। যেখানে নেপালের কাছে তারা হেরে যাচ্ছে, মান সম্মানের কথা আর কি বলবো। তো ওয়েস্ট ইন্ডিজ দল খুব তাড়াতাড়ি ফিরে আসুক এই কামনা করে আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।